জাপান ও দক্ষিণ কোরিয়ার মুদ্রার বড়সড় পতন হলে শুধু টোকিও বা সিওল নয়, তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা এশিয়ার অর্থনীতিতে। কারণ একটা দেশের মুদ্রার দাম কমে যাওয়া মানেই শুধু সেই দেশের মানুষের জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া নয়, আন্তর্জাতিক বাজারে তার রফতানি পণ্যের দামও তুলনামূলকভাবে কমে যেতে পারে। আর এখানেই তৈরি হয় নতুন প্রতিযোগিতা। জাপান ও দক্ষিণ কোরিয়ার ইয়েন ও ওনের বড়সড় পতন হলে সরাসরি প্রতিযোগিতার মুখে পড়তে পারে চীনের ইলেকট্রনিক্স, গাড়ি এবং প্রযুক্তি শিল্প। কিন্তু গল্পটা এতটাও সরল নয়। কারণ একই সঙ্গে দুর্বল মুদ্রা জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য বিদেশ থেকে তেল, গ্যাস এবং অন্যান্য কাঁচা মাল আমদানিকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে। আর ভারতের ক্ষেত্রেও এর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। রুপির উপর চাপ, আমদানি করা পণ্যের দাম বৃদ্ধি, রফতানি বাজারে প্রতিযোগিতা এবং বিদেশি বিনিয়োগের ওঠানামা সব মিলিয়ে তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক চাপ। তাহলে প্রশ্ন হচ্ছে, জাপান ও দক্ষিণ কোরিয়ার মুদ্রা সংকটে আসলে লাভবান হবে কে? চীন, ভারত, নাকি কেউই নয়? প্রথমে বুঝে নেওয়া যাক মুদ্রার পতন মানে কি। ধরুন জাপানের ইয়েন বা দক্ষিণ কোরিয়ার ওনের মূল্য ডলারের তুলনায় অনেকটা কমে গেল। তখন জাপান ও দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত একটি পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য তুলনামূলকভাবে সস্তা হয়ে যেতে পারে। যেমন একটি জাপানি গাড়ি যদি আগে বিদেশি ক্রেতার কাছে তুলনামূলকভাবে বেশি দামের মনে হয়, ইয়েন দুর্বল হলে সেই গাড়ির আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারে। একইভাবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স, গাড়ি কিংবা প্রযুক্তি পণ্য সুবিধা পেতে পারে। অর্থাৎ দুর্বল মুদ্রা রফতানিকারকদের জন্য একদিকে সুবিধা তৈরি করতে পারে, কিন্তু অন্যদিকে আমদানির খরচ বাড়ায়, বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে। চীনের জন্য প্রথম ধাক্কা রফতানি প্রতিযোগিতা। এবার আসা যাক চীনের কথায়। চীন দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম বড় উৎপাদন ও রফতানি শক্তি। ইলেকট্রনিক্স থেকে গাড়ি, শিল্প সরঞ্জাম থেকে প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সরাসরি প্রতিযোগিতা রয়েছে। এখন যদি ইয়েন এবং ওনের বড়সড় অবমূল্যায়ন হয়, তাহলে জাপানি এবং দক্ষিণ কোরিয়ার পণ্য আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে সস্তা হয়ে যেতে পারে। ফলে চীনা সংস্থাগুলিকে দাম নিয়ে আরও কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে, বিশেষ করে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ব্যাটারি, প্রযুক্তি এবং উন্নত শিল্পপণ্য এই ক্ষেত্রগুলিতে চাপ বাড়তে পারে। অর্থাৎ চীনের জন্য এটি প্রথম ধাক্কা। কিন্তু চীনের জন্য পুরো ছবিটা নেতিবাচক নয়। এখানেই বিষয়টি আরও আকর্ষণীয়। চীন শুধু জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী নয়, তাদের সঙ্গে চীনের বিশাল বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিল্পে চীনা কাঁচা মাল, যন্ত্রাংশ এবং মধ্যবর্তী পণ্যের ব্যবহার রয়েছে। অর্থাৎ জাপান বা দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিলে চীনা সরবরাহকারীদের কাছেও তার প্রভাব পৌঁছে যেতে পারে। কারণ উৎপাদন কমলে চীন থেকে আমদানি করা মধ্যবর্তী পণ্যের চাহিদাও কমতে পারে। ফলে চীনের জন্য তৈরি হবে একটি দ্বিমুখী পরিস্থিতি। একদিকে প্রতিযোগিতা বাড়বে, অন্যদিকে সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে চীনও ক্ষতির মুখে পড়তে পারে। আরেকটি কৌশলগত সুযোগ ইউয়ান। মুদ্রা সংকট শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভূ রাজনীতিও। এশিয়ার কয়েকটি বড় অর্থনীতিতে যদি দীর্ঘমেয়াদী মুদ্রা অস্থিরতা তৈরি হয়, তাহলে চীন আঞ্চলিক বাণিজ্য ইউয়ানের ব্যবহার বাড়ানোর সুযোগ খুঁজতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পাশাপাশি ইউয়ানকে আরও বেশি ব্যবহার করার চেষ্টা করতে হতে পারে বেজিং। তবে এখানেও চীনের জন্য ঝুঁকি রয়েছে, কারণ চীন নিজেও চায় না এশিয়ার দীর্ঘস্থায়ী কারেন্সি ওয়ার বা মুদ্রা যুদ্ধ শুরু হোক। যদি একের পর এক দেশ নিজেদের মুদ্রার দাম কমিয়ে রফতানি বাড়ানোর চেষ্টা করে, তাহলে গোটা অঞ্চলের আর্থিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, আর তার প্রভাব চীনের উপরেও পড়বে। এবার আসা যাক ভারতের কথায়। এখানেই সাধারণ ভারতীয় নাগরিকের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026।
অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। জাপান বা দক্ষিণ কোরিয়ার মুদ্রার পতন সরাসরি ভারতীয় রুপিকে রাতারাতি ভেঙে দেবে এমনটা বলা যায় না, কিন্তু এশিয়ার বাজারে বড় অস্থিরতা তৈরি হলে ভারতীয় অর্থনীতির উপর পরোক্ষ চাপ পড়তে পারে। এর প্রথম চ্যানেল রুপি। রুপির উপর চাপ কেন আসতে পারে? বিশ্বের বড় বিনিয়োগকারীরা যখন কোনো অঞ্চলে অস্থিরতা দেখতে পান, তখন তারা নিজেদের বিনিয়োগের ঝুঁকি নতুন করে মূল্যায়ন করেন। এশিয়ার বাজারে বড় মুদ্রা অস্থিরতা তৈরি হলে বিদেশি বিনিয়োগকারীরা কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে অর্থ সরিয়ে তুলনামূলক নিরাপদ সম্পদের দিকে যেতে পারেন। ভারতের শেয়ার এবং বন্ড বাজার থেকেও বিদেশি অর্থ বেরিয়ে গেলে রুপির উপর চাপ তৈরি হতে পারে। অর্থাৎ ইস্ট এশিয়ার মুদ্রা সংকট ভারতের বাজারে সরাসরি না হলেও ক্যাপিটাল ফ্লো এর মাধ্যমে প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় বড় সমস্যা ইম্পোর্টেড ইনফ্লেশন। এবার ধরুন রুপির দাম কিছুটা কমলো, তাহলে ভারতকে ডলারে যে জিনিসগুলি কিনতে হয় সেগুলির দাম বাড়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ অপরিশোধিত তেল। ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে যদি রুপিও দুর্বল হয়, তাহলে দেশের জন্য আমদানি খরচ আরও বাড়তে পারে। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পরিবহনে, শিল্প উৎপাদনে, পণ্যের দামে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। এছাড়াও ইলেকট্রনিক্স এবং বিভিন্ন শিল্পের কাঁচা মালের দামও বাড়তে পারে। ভারতের রফতানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ। এবার ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা। ধরুন একজন ভারতীয় সংস্থা ইউরোপ বা আমেরিকায় কোনো পণ্য বিক্রি করছে। একই বাজারে জাপান বা দক্ষিণ কোরিয়ার সংস্থা একই ধরনের পণ্য তৈরি করে। এখন যদি ইয়েন বা ওনের দাম অনেকটা কমে যায়, তাহলে সেই জাপানি বা কোরিয়ান পণ্য বিদেশি ক্রেতার কাছে তুলনামূলক সস্তা হতে পারে। ফলে ভারতীয় রফতানিকারকদের দাম কমানোর চাপ তৈরি হতে পারে, বিশেষ করে উৎপাদন শিল্পে। অর্থাৎ ভারতীয় শিল্পকে একই সঙ্গে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হতে পারে। তবে ভারতের জন্য কিছু সুযোগও আছে। প্রতিটি সংকটের মধ্যেই কিছু সুযোগ থাকে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জাপান বা দক্ষিণ কোরিয়ার শিল্প সংস্থাগুলি যদি উৎপাদন খরচের চাপে পড়ে, তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলি নতুন উৎপাদন কেন্দ্র খুঁজতে পারে। ভারত যদি সেই সময় পরিকাঠামো উন্নত করে, উৎপাদন খরচ কমায়, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করে এবং নীতিগত স্থিতিশীলতা বজায় রাখে, তাহলে কিছু বৈশ্বিক বিনিয়োগ ভারতের দিকে আসার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ একই ঘটনা, একদিকে ভারতের জন্য ঝুঁকি, অন্যদিকে সুযোগও। সবচেয়ে বড় বিষয়, এটা শুধু মুদ্রার গল্প নয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার মুদ্রার পতনকে শুধু ইয়েন পড়লো, ওন পড়লো এইভাবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব বাণিজ্য, তেল, সাপ্লাই চেন, চীনের রফতানি, ভারতের রুপি, বিদেশি বিনিয়োগ এবং ভূ রাজনীতি। একটি বড় অর্থনীতির মুদ্রার অস্থিরতা অন্য দেশের বাজারেও ঢেউ তুলতে পারে। শেষ প্রশ্ন, ভারতের সাধারণ মানুষের কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। যদি এশিয়ায় বড় মুদ্রা অস্থিরতা তৈরি হয়, তাহলে ভারতীয় সাধারণ মানুষের উপর সম্ভাব্য প্রভাব হতে পারে প্রথমত রুপির উপর চাপ, দ্বিতীয়ত আমদানি করা জ্বালানি ও কাঁচামালের খরচ বৃদ্ধি, তৃতীয়ত কিছু ইলেকট্রনিক্স ও শিল্পপণ্যের দাম বাড়ার সম্ভাবনা, চতুর্থত শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের ওঠানামা। তবে একই সঙ্গে ভারতীয় অর্থনীতি যদি শক্তিশালী থাকে, তাহলে এই ধাক্কা সামলানোর ক্ষমতাও থাকবে।
তাই জাপান ও দক্ষিণ কোরিয়ার মুদ্রা সংকট হলে ছবিটা সাদা কালো নয়। চীনের সামনে আসবে নতুন রফতানি প্রতিযোগিতা, আবার ইউয়ানের প্রভাব বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে। ভারতের সামনে আসবে রুপির চাপ, আমদানি করা মুদ্রাস্ফীতির ঝুঁকি এবং রফতানির বাজারে প্রতিযোগিতা। কিন্তু একই সঙ্গে বৈশ্বিক উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন এলে ভারত নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগও পেতে পারে। শেষ পর্যন্ত তাই আসল প্রশ্ন, মুদ্রার পতনকে কতটা পারছে সামলাতে। কারণ আন্তর্জাতিক অর্থনীতিতে কোনো দেশের সংকট কখনো শুধু সেই দেশের মধ্যে আটকে থাকে না। এক দেশের মুদ্রার পতনের ঢেউ কখনো চীনের কারখানায় পৌঁছয়, কখনো ভারতের বাজারে, আর শেষ পর্যন্ত তার প্রভাব পড়তে পারে আপনার পকেটেও। এই ছিল জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভারতের অর্থনীতির উপর সম্ভাব্য মুদ্রা সংকটের প্রভাব। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।